ओम शांति। आज 29/6/2024 মিঠে বাচ্চে শরীর সহিত যা কিছু দেখছো এসব দেখতে হয়েও দেখো না, ভুলে যাও, কারণ এগুলো সব বিনাশ হয়ে যাবে। তোমাদের আত্মাদের এখন ঘরে ফিরে যেতে হবে, এই জন্য এই পুরানো দুনিয়াকে ভুলতে যাও। কি করে ভুলবো? যত যত বাবাকে স্মরণ করব, পরমধামকে দেখব, সঙ্গম যুগকে দেখব, সত্যযুগকে দেখব, তো বেহদের বৈরাগ্য এসে যাবে, ত্যাগের ভাবনা এসে যাবে। কারণ কি, এখন দুনিয়ার মধ্যে কি চলছে? দুঃখ, অশান্তি, চিন্তা, ভয়, টেনশনের মধ্যে সব বেঁচে আছে। বাবা এগুলো থেকে আমাদের মুক্ত করতে এসছে। বাবা প্রশ্ন জিজ্ঞেস করছে, তোমরা বাচ্চারা কোন দুটো শব্দের মধ্যে সবাইকে বাবার মেসেজ শোনাতে পারো? উত্তর, সবইকে শোনাও কি বেহদের বাবা বেহদের উত্তরাধিকার দিতে এসছে। এখন হদের বাবা তো উত্তরাধিকার সময় পুরো হয়ে গেছে, অর্থাৎ ভক্তি আমাদের পুরো হয়ে গেছে। এখন রাবণ রাজ্য সমাপ্ত হতে চলেছে। বাবা এসেছে আমাদের রাবণের 5 বিকারের জেল থেকে ছড়ানোর জন্য। এটা পুরুষোত্তম সঙ্গম যুগ। इसमें তোমাদের পুরুষার্থ করে দেবী গুণওয়ালা তৈরি হতে হবে। সে পুরুষোত্তম সঙ্গম যুগ ভি মাহাত্ম যদি জেনে যাও, তাহলে তোমাদের স্থিতি শ্রেষ্ঠ তৈরি হয়ে যাবে। এই জন্য অপার সুখের দুনিয়া আসছে, সেই দুনিয়াতে যাওয়ার জন্য বারবার সঙ্গম যুগকে দেখো, সঙ্গম পর খাড়া হও। একদিকে দেখো কলিযুগ, আরেকদিকে সত্যযুগ, মাঝখানে কোথায় দাঁড়িয়ে আছি আমরা? সঙ্গম যুগে। সাক্ষী হয়ে সব কিছু দেখতে হয়েও বুদ্ধিযোগ বারবার নতুন দুনিয়ার দিকে লাগাও। বুদ্ধিতে থাকে যেন এখন আমরা আমাদের আসল ঘর পরমধামে যেতে চলেছি। সবাইকে জীবদান দিতে হবে। বাবা যেরকম আমাদেরকে নতুন জীবন দান করেছে, সবাইকে দিতে হবে। মানুষ থেকে দেবতা হওয়ার সেবা আমাদের করতে হবে। বেহদকে বাবা থেকে পড়কর অন্যকেও পড়াতে হবে। দেবী গুণকে ধারণ করো আর অন্যকেও দেবী গুণকে ধারণ করাও। বরদান। সদা শ্রেষ্ঠ সময় প্রমাণ, শ্রেষ্ঠ কর্ম করতে বাবাকে গীত গানে বলে ভাগ্যবান আত্মা ভব। এই শ্রেষ্ঠ সময় পর সদা শ্রেষ্ঠ কর্ম করতে বাবাকে গীত সবসময় মন থেকে গাইতে থাকো। বা আমার শ্রেষ্ঠ কর্ম, যা বাহ শ্রেষ্ঠ কর্ম শিখলানেওয়ালা হলো বাবা। তো সদা বাবাকে গীত গাও। কখনো ভুল করেও এই দুঃখের দুনিয়ার দিকে দেখো না। দেখতে হয়েও, দুঃখ দেখতে হয়েও, অশান্তি দেখতে হয়েও হাই শব্দ যেন মুখ থেকে না বেরোয়। বলো বাহ ড্রামা বাহ, আর বাহ বাবা বাহ, যেটা স্বপ্নেও মাত্র আমরা কোনোদিন ভেবেছিলাম না কি আমাদের ভাগ্য আমরা ঘরে বসে তৈরি করব। এই ভাগ্যের নেশাতে সদা থাকো। স্লোগান, মন বুদ্ধিকে শক্তিশালী বানিয়ে দাও, তাহলে কোনো রকমের হালচাল নেই, তোমরা অডল থাকবে। তাই বাবা রুহানি বাচ্চা তা বসে কি করছে? বাবার সামনে বসে অব্যভিচারী ইয়াদে বসে আছে। এক হলো অব্যভিচারী ইয়াদ, দ্বিতীয় হলো ব্যভিচারী ইয়াদ। অবিব্যভিচারী মানে এককে স্মরণ করো, আর ব্যভিচারী মানে অনেককে স্মরণ করা। তো দাপর যুগে যখন আমরা এসেছিলাম, তখন শুধু শিবকে পুজো করেছিলাম, এককে। তারপর ধীরে ধীরে অনেককে পুজো করতে শুরু করেছি, সেটাকে বলে অবিব্যভিচারী। উঁচুতে উঁচু ভগবান ওই হ্যায়, এ বাপ ভি হ্যায়, তো ফির শিক্ষক ভি আমাদের পড়াচ্ছে শিক্ষক রূপে। কিসের জন্য পড়াচ্ছে? মানুষ থেকে দেবতা হওয়ার। দেবতা থেকে মানুষ হতে গেলে বাচ্চাদের কত সময়? 84 জন্ম লাগে। আর মানুষ থেকে দেবতা হতে গেলে 1 সেকেন্ড। মানে কি,
পরিচয় পেয়ে গেলাম আমরা দেবতা ছিলাম, কিন্তু আমাকে পুরুষার্থ করতে হবে, আমাকে মেহনত করতে হবে, আমার মধ্যে সেই অবগুণ আসুরি গুণ বিকারগুলো রয়েছে, এখানেই আমাদের একটু সময় লাগছে, বাকি আমরা দেবতা তো আমরাই হব। তাই বাবা বলছে দেবতা থেকে মানুষ হওয়ার জন্য তোমাদের বাচ্চাদের 84 জন্ম লেগে যায়, আর মানুষ থেকে দেবতা হতে গেলে 1 সেকেন্ড। বাবা বলেছে তো বাচ্চারা জানে, আমরা বাবাকে স্মরণ করছি, বাবাই আমাদের পরম শিক্ষক, পরম সদ্গুরু, বাবাই আমাদের রাজযোগ শিখিয়েছে, তাই এককে ইয়াদ করব। বাবা এসে আমাদেরকে দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ভুলে গিয়ে, হে আত্মারা শুধু তুমি মনে মনে আমাকে স্মরণ করো, আর ঘরে যেতে হবে, ঘরকে দেখো, পুরানো দুনিয়াকে ভুলে যাও, বাবা আমাদের জন্য নতুন দুনিয়া তৈরি করছে, সেই নতুন দুনিয়াকে দেখো, পুরানো দুনিয়াকে ভুলে যাও। এখন পুরুষোত্তম হওয়ার পুরুষার্থ করো। পুরুষোত্তম হ্যায় ইহ দেবতা, সব থেকে উঁচুতে উঁচু হলো নিরাকার বাবা। ফের মনুষ্য সৃষ্টিতে চলে এসো, তারপরে দেবতা, ফের ওই মনুষ্য কি হয়ে গেল, দেবতারা দেবী গুণ বলে, ফের চলে এসো নিচে কলিযুগ দাপর যুগ আসুরি গুণ বলে। এখন বাবা এসে আমাদের পুরোপুরি কেমন করে এই 5 বিকার থেকে আমরা মুক্ত হব। রাবণের জেলের মধ্যে রয়েছি, সব দুঃখী হয়ে গেছি, বাবা এসে সবাইকে রাবণের জেল থেকে মুক্ত করাতে এসছে। তাই আমরা এক বাবা, দ্বিতীয় কেউ নয়। এখন এটা কলিযুগ, অনেক ধর্ম হয়ে গেছে, অনেক বাবা এসে আবার নতুন দেবী দেবতা ধর্ম স্থাপন করছে, নতুন বাড়ি বানাচ্ছে। বারবার আমাদের বুদ্ধি যেন সেই নতুন দুনিয়ার দিকে যায়। ওম শান্তি।